1200 নার্সিং ভ্যাকেন্সি, টোটাল 1200 নার্সিং ভ্যাকেন্সির জব নোটিফিকেশন আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা যারা বিভিন্ন নার্সিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলে, রাজ্যের এবং রাজ্যের বাইরের বহিরাজ্যের গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন নার্সিং এক্সামের জন্য, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই জব নোটিফিকেশনটি। আজকে আমি বেশি বকবক করব না, আজকে আমি মেইন পয়েন্টে আসছি। আজকে আমি তোমাদের সামনে কোন কোন বিষয়গুলি আলোচনা করব, প্রথমে তোমরা এইগুলি দেখে নাও। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব কোথায় এই 1200 নার্সিং ভ্যাকেন্সি বের হয়েছে, এবং এটি গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং এখানে তোমাদের চাকরিগুলি পার্মানেন্ট না কন্ট্রাকচুয়াল, তোমাদের এজ লিমিট কত থাকবে, তোমাদের স্যালারি কত থাকবে, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কি থাকতে হবে, তোমাদের এক্সপিরিয়েন্স কত থাকতে হবে, এবং তোমাদের কি তোমাদের সিলেবাস কি থাকবে, তোমাদের এক্সাম প্যাটার্ন কী রকম হবে, তোমাদের কিভাবে পড়তে হবে। এই ভিডিওর মাঝখানে এবং লাস্টে তোমাদের জন্য দুইটি কোশ্চেন থাকবে। তোমরা যারাই এই দুইটি কোশ্চেনের আনসার আমাকে কমেন্ট বক্সে একদম কারেক্টলি এবং সবার প্রথম দিতে পারবে, তোমাদেরকে আমাদের নেক্সট ভিডিওর মধ্যে প্রথমেই তোমাদের নাম আমরা ঘোষণা করব। এইভাবে আমরা যখন টোটাল 50 জন পেয়ে যাব, তারপর আমরা এই 50 জনকে নিয়ে একটি কুইজ প্রোগ্রাম অর্গানাইজ করব, এবং সেখানে কিন্তু তোমাদের জন্য থাকবে খুবই একটি ভালো সারপ্রাইজ গিফট। ঠিক আছে, তাহলে চলো সম্পূর্ণ নোটিফিকেশনটা দেখে নিই, এবং তোমরা চেষ্টা করবে এই দুইটি কোশ্চেনের আনসার সবার প্রথম বের করে কমেন্ট বক্সে টাইপ করে দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে তোমাদের কি হবে, তোমাদের পড়াশোনার প্রতি এবং নার্সিং এক্সাম রিলেটেড এবং নার্সিং স্টাডি রিলেটেড তোমাদের একটা আগ্রহ জাগবে, এবং তোমাদের একটা মোটিভেশন থাকবে যে নেক্সট স্টেপ তোমাদের নামও আমাদের এই ভিডিওর ফার্স্টে আসবে। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই জব নোটিফিকেশন। আজকের জব নোটিফিকেশনটি বের হয়েছে SGPGIMS হসপিটাল থেকে। এই হসপিটালটি কিন্তু একটি সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটাল, এবং এখানে তোমাদের চাকরি কিন্তু কোনো ধরনের কন্ট্রাকচুয়াল না। এই চাকরিগুলি কিন্তু তোমাদের হচ্ছে একটি পার্মানেন্ট জব। ঠিক আছে, এবং এখানে তোমাদের এজ লিমিট থাকতে হবে আপ টু 40 ইয়ার্স পর্যন্ত। ঠিক আছে, এবং এখানে তোমরা যারাই আবেদন করবে এবং তোমরা যারা সিলেক্ট হবে, তোমরা যারা জব পাবে, তোমাদের স্যালারি থাকছে 7 পে কমিশন অনুসারে। ঠিক আছে, এবং নিচে আমি তোমাদের একটা স্ক্রিনে দিয়ে রেখেছি কাস্ট ওয়াইজ ক্রাইটেরিয়া। এই 1200 নার্সের মধ্যে তোমাদের জেনারেল, ওবিসি, এসটি, এসসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কতজন করে স্টাফ রিক্রুট করা হবে, সম্পূর্ণ ক্রাইটেরিয়া আমি তোমাদের সামনে এখানে দিয়ে রেখেছি। আশা করি তোমরা সবাই দেখতে পেয়েছো। এখন আমরা আলোচনা করবো অ্যাপ্লিকেশন ফিস। এখন তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা দেখে নাও। তারপর SC ST ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফিস কত থাকছে, এবং আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলছি, তোমরা যারাই আগে স্লাইডে দেখেছিলে কাস্ট ক্যাটাগরি ওয়াইজ, এখানে কিন্তু ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একটি বিশাল সংখ্যক স্টাফ কিন্তু এখানে রিক্রুট করা হচ্ছে, 300-টিরও বেশি। ঠিক আছে, 300+। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ওবিসি ক্যান্ডিডেটদের জন্য একটি ভালো অপরচুনিটি। তারপর এখানে আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স। তোমরা যারাই GNM অথবা BSc নার্সিং অথবা পোস্ট বেসিক BSc নার্সিং অথবা MSc নার্সিং কমপ্লিট করেছো, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং এখানে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন 50 বেডেড হসপিটাল। মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে যেখানে তোমরা কাজ করেছো, এবং সেই হসপিটালটা কিন্তু অবশ্যই 50 বেডেড হসপিটাল হতে হবে। ঠিক আছে, কারণ এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটাল। তোমরা যদি কোনো ধরনের কারচুপি করে যদি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের পরবর্তী সময়ে খুবই প্রবলেম হবে। ঠিক আছে, তারপর আসছি তোমাদের এখানে রেজিস্ট্রেশনের ব্যাপারে। তোমাদের যদি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এমন কোনো কিছু না যে তোমাদের স্টেট ওয়াইজ রেজিস্ট্রেশন লাগবে। ঠিক আছে, তোমরা যেখানেই কোর্স কমপ্লিট করছো ভারতের যে কোনো রাজ্যের মধ্যে, তোমাদের যদি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকে, তাহলে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন হলে তো ভালো, কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে। কারণ এখানে কিন্তু অল ইন্ডিয়া বেসিস রিক্রুট করা হবে। এখন আমরা তোমাদের জন্য রাখছি ফার্স্ট কুইজ, সারপ্রাইজ কুইজ, এবং তারপর আমরা আলোচনা করবো তোমাদের এই এক্সামের সিলেবাস, এক্সাম প্যাটার্ন সম্পর্কে। আজকের কুইজের ফার্স্ট কোশ্চেনটি হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান আইসোটোনিক ফ্লুইড। ফার্স্ট অপশানটি হচ্ছে 0.9% NS, দ্বিতীয় অপশানটি হচ্ছে RL, তৃতীয় অপশানটি হচ্ছে ডেক্সট্রোজ 5% ইন ওয়াটার,
এবং চতুর্থ অপশনটি হচ্ছে ডেক্সট্রোজ 5% ইন নর্মাল স্যালাইন। এখন আমরা দেখে নেব সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন তোমাদের কি থাকবে SGPI নার্সিং অফিসারদের জন্য। এখন আমরা দেখে নেব তোমাদের এক্সাম প্যাটার্ন, তোমাদের কি কি সিলেবাস থাকবে, তোমাদের টাইম ডিউরেশন, তোমাদের কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে। চলো দেখে নিই। তোমাদের টাইম ডিউরেশন থাকছে টোটাল 120 মিনিটস এবং তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 0.33, ঠিক আছে, পার কোশ্চেন। তোমাদের যদি একটি প্রশ্নের উত্তর ভুল যায় তাহলে কিন্তু তোমাদের 0.33 মার্ক কিন্তু 33 মার্ক কিন্তু কম হবে, 0.33, ঠিক আছে। তারপর এখন দেখছি তোমাদের সিলেবাস এবং মার্ক ডিস্ট্রিবিউশন। তোমাদের ফার্স্ট থাকছে টেকনিক্যাল সাবজেক্ট, নার্সিং সাবজেক্ট। এখানে তোমাদের টোটাল কোশ্চেন থাকবে 60 এবং মার্কস থাকছে 60। তারপর থাকছে ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড, টোটাল কোশ্চেন 10, মার্কস 10। তারপর হচ্ছে জেনারেল নলেজ, টোটাল কোশ্চেন হচ্ছে 10, মার্কস 10। তারপর হচ্ছে জেনারেল ইংলিশ, টোটাল কোশ্চেন 10 এবং মার্কস হচ্ছে 10। তারপর লাস্ট হচ্ছে রিজনিং, না লাস্ট না, তারপর হচ্ছে জেনারেল ইংলিশ, সেখান থেকে তোমাদের থাকবে 10 কোশ্চেন এবং 10 মার্ক। তারপর হচ্ছে রিজনিং 10 কোশ্চেন অ্যান্ড 10 মার্ক। এখানে তোমাদের টোটাল 100 কোশ্চেন এবং 100 মার্কস এখানে তোমাদের থাকছে এবং এখানে তোমাদের টোটাল ডিউরেশন থাকছে 120 মিনিট, ঠিক আছে। এখন আমরা দেখে নেব তোমাদের সাবজেক্ট কি থাকবে এই সিলেবাস অনুসারে। তবে আমরা দেখে নেব ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড। ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের কি কি পড়তে হবে। ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের সিলেবাসটা আমি তোমাদের স্ক্রিনের সামনে তুলে ধরেছি, তোমরা ভালোভাবে দেখে নাও। এখানে টোটাল 37 টপিক আছে ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড থেকে, কিন্তু তোমাদের এই 37 টপিক কিন্তু তোমাদের কভার করতে হবে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি, হিস্টোগ্রাম, বার ডায়াগ্রাম, পার্ট ডায়াগ্রাম, ট্রায়াঙ্গেল, পার্টনারশিপ, ডিসকাউন্ট, প্রফিট লস, ইন্টারেস্ট, অ্যাভারেজ, ঠিক আছে, রেশিও, প্রপোর্শন, এই সবগুলি কিন্তু তোমাদের ম্যাথামেটিক্স অ্যাপটিটিউড থেকে তোমাদের কিন্তু কভার করে যেতে হবে এক্সামের জন্য। তারপর হচ্ছে জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশ থেকে তোমাদের কী কী পড়তে হবে ভালোভাবে দেখানো। স্পট দ্য এরর্স, সাইন অ্যান্ড সিমটমস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কনভারসেশন ইন্টু ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ন্যারেশন, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, ঠিক আছে। এইগুলি কিন্তু তোমাদের সবগুলি পড়ে যেতে হবে, শিখে যেতে হবে এবং জেনে যেতে হবে। তারপর হচ্ছে রিজনিং থেকে তোমাদের কোন কোন টপিকগুলি পড়তে হবে আমি তোমাদের সামনে এখন তুলে ধরেছি, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এখানে রিজনিং থেকে টোটাল 42 টপিক আছে, ঠিক আছে। রিজনিং থেকে এখানে টোটাল 42 টপিক আছে। এই সবগুলি কিন্তু তোমাদের রিজনিং থেকে দেখে যেতে হবে, ঠিক আছে। নাম্বার সিরিজ, ফিগারাল সিরিজ, প্রবলেম সলভিং, ওয়ার্ড ডাবলিং, ঠিক আছে। তারপর এখানে সবগুলি কিন্তু তোমাদের জেনে যেতে হবে কিভাবে এই কোশ্চেনগুলি আসলে তোমাদের আনসার করতে হবে। তারপর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোন কোন টপিকগুলির উপর গুরুত্ব আরোপ করতে হবে এখানে আমি সম্পূর্ণ দিয়ে রেখেছি, তোমরা ভিডিওটা ভালোভাবে দেখে নাও পজ করে। তারপর হচ্ছে তোমাদের নার্সিং রিলেটেড সাবজেক্ট, ঠিক আছে। নার্সিং রিলেটেড সাবজেক্টের মধ্যে তোমরা দেখতে পারো বেসিক সায়েন্স, এখানে হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির উপর থাকছে, তোমাদের পরে যেতে হবে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির উপর, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। তারপর হচ্ছে নিউট্রিশন, তারপর হচ্ছে সাইকোলজি, মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং, তারপর হচ্ছে ফান্ডামেন্টাল নার্সিং, তারপর হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং। আমি ভিডিওটা ধীরে ধীরে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। তারপর হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং, ঠিক আছে, মেডিকেল সার্জিক্যাল নার্সিং। নেক্সট হচ্ছে পিডিয়াট্রিক নার্সিং। এই টপিকগুলি কিন্তু তোমাদের বিফোর এক্সাম তোমাদের কিন্তু জেনে যেতে হবে, শিখে যেতে হবে এবং এমসিকিউগুলি কিন্তু তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। তারপর হচ্ছে ওবিজি, ঠিক আছে, অবস্টেট্রিক্যাল নার্সিং।
এখানে কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ের উপর থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। তারপর নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সুপারভিশন এডুকেশন অ্যান্ড ট্রেন্ডস ইন নার্সিং। ঠিক আছে, এতটুকুই হচ্ছে তোমাদের সিলেবাস, যেগুলি তোমাদের পরে যেতে হবে এক্সাম, বিফোর এক্সাম। ঠিক আছে, আমাদের লাস্ট কোশ্চেনটি হচ্ছে নর্মাল সিরাম পটাশিয়াম লেভেল। অপশনগুলি হচ্ছে অপশন এ 2.5 to 3.5, অপশন বি 3.5 to 5.5, অপশন সি 5.5 to 6.5, অপশন ডি 6.5 to 7.5। তাহলে আজকে আমি তোমাদেরকে কিন্তু দুইটি প্রশ্ন বলে দিয়েছি। তোমরা যারাই এই দুইটি প্রশ্নের উত্তর জানো তোমরা আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাও, এবং ফার্স্ট যে কমেন্ট বক্সে জানাবে কারেক্ট আনসার, তোমাদের নাম কিন্তু আমাদের পরবর্তী ভিডিওর ফার্স্ট স্লাইডে কিন্তু আমি তোমাদের নাম তুলে ধরবো, এবং তোমাদের থেকে 50 জনকে নিয়ে আমরা নেক্সট একটি কুইজ প্রোগ্রাম অর্গানাইজ করব, যেখানে তোমাদের জন্য থাকবে একটি সারপ্রাইজ গিফট। তাহলে চলো আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকো।